বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে, তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। ইতোমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য ও আপডেট অনুযায়ী কোনো দল এগিয়ে রয়েছে এবং কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এসব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও বিস্তারিত জানতে দেখুন আমাদের পুরো ভিডিওটি। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোটকেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজকে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন, নানা কারণে অনেকেই দুঃখজনকভাবে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমরা দেখেছি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে, তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটত, হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরও বেশি হতে পারত। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে, ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনও পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সেই বিশেষ দল এক ধরনের মব তৈরির চেষ্টা করেছে, যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে। সেটা অনেক আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে সেটি আরও আন্তরিক ও সামগ্রিক হলে আরও যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যই হবে। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা, ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোটকেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি।
এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন, তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোনো গুরুবার মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি, যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তো আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছেন। কিন্তু আমি আগেই বলেছি, এটাকে এখন এই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখে নিয়ে তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিতেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেকগুলো ঘুষি দিচ্ছে, আর অন্য টান দিচ্ছে এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নেবে। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আশ্রয় নিই যে আমার প্রাণ ভিক্ষা, আপনারা প্লিজ আমাকে একটু সেভ করে আমাকে দিয়ে আসেন আমার কাছে। আপনি তো প্রথমত হচ্ছে কি, আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা না। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনাকে কিন্তু লোকসান থাকার কথা না। ঠিক আমাদের বিএনপিরও ওদেরও এখানে এই লোকসান থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাই, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কলপিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে, কোনো প্রবলেম আপনার সাথে সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল। আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে সাথে যদি আমাকে ফোন দিতেন, আমি রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা, একটু তুমি অফ, তোমার ব্যাপার আমরা সেটেল করছি, আপনি একটু আসুন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি এবং আপনাদের আসনের ফলাফল কি, এ বিষয়ে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।